আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য আমার অনেক 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 পছন্দের একটি রেসিপি, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে চেপা শুটকির মাখা ভর্তা। জাস্ট আউটস্ট্যান্ডিং একটি রেসিপি। এটি খেতে দুর্দান্ত লাগে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, যারা চেপা শুটকি খেতে পছন্দ করে তারা এই রেসিপিটি একবার যদি রান্না করে খায় তাহলে বারবার রান্না করবে। এতটাই টেস্টি একটি রেসিপি এটি। সো বকবক না করে চলুন রেসিপিটি তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে দেখা যাক। আমি এখানে 8-10টি কাঁচামরিচ ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। বাটির মধ্যে আমি চেপা শুটকিগুলি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি আমি এখানে 4-5টি পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজের পরিমাণটা অবশ্যই বেশি লাগবে। সো চলুন দেরি না করে তৈরি করা যাক। কড়াইটি গরম করে তাতে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। কড়াইটি খুবই ভালোভাবে গরম করে নেবেন। ধুয়ে রাখা চেপা শুটকির টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি আমি এখানে। চুলার আঁচটি মিডিয়াম রাখবেন। আমি এখন চেপা শুটকির টুকরোগুলোকে ভালোভাবে খুন্তি দিয়ে চেপে চেপে ভেজে নিব। চেপা শুটকিগুলোকে ভালো করে চাপ দিয়ে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। খুব ধৈর্য সহকারে ভেজে নিতে হবে, যাতে পুড়ে না যায়, আবার ভাজাও হয়। দেখুন আমি চাপ দিয়ে দিয়ে প্রায় খুলে খুলে নিচ্ছি চেপা শুটকিগুলো কাটা থেকে। আমি এখন এর মধ্যে আন্দাজ মতো লবণ দিয়ে দিব। আমি একেবারেই লবণ দিয়ে দিচ্ছি, পরবর্তীতে আমি মাখানোর জন্য আর লবণ ইউজ করব না। আর ভাজার মধ্যে অবশ্যই আপনারা লবণ দিবেন, কারণ লবণ দিলে চেপা শুটকির যে কাঁটাগুলো রয়েছে সেই কাঁটাগুলো নরম হয়ে যায় এবং মচমচে হয়ে যায়, যার কারণে মাখানোর সময় সেই কাঁটাগুলো আর হাতে লাগে না, প্লাস একদম মচমচে লাগে। দেখুন আমি একদম ভেজে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। ভাজার উপরেই কিন্তু টেস্টটা ডিপেন্ড করে, সো আপনারা খুব ধৈর্য নিয়ে ভাজতে হবে। ভাজা প্রায় হয়ে এসেছে আমার। আমি এখন কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচগুলো মধ্যে চেপা শুটকি ভাজাটা দিয়ে দিচ্ছি। আমি এখন সব উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নিব। বন্ধুরা, ভর্তাটি মাখার সময় যদি চেপা শুটকির বড় কাঁটা 2-4টি হাতের কাছে লেগে যায় তো অবশ্যই কাঁটাগুলো ফেলে দিবেন। আর ছোট কাঁটাগুলো ফালতে হবে না, কারণ লবণ দিয়ে ভাজার কারণে কাঁটাগুলো একদম মচমচে হয়ে যায়। সো আমি পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে শুটকিগুলোকে খুব ভালোভাবে মেখে নিব। একদম চাপ দিয়ে দিয়ে মাখবেন। মাখার উপরে কিন্তু টেস্ট ডিপেন্ড করে। কাঁচামরিচ পেঁয়াজের যে ফ্লেভারটা উঠে এই ভর্তার মধ্যে, জাস্ট খেতে অসাধারণ লাগে। দেখুন আমি এমনভাবে চাপ দিয়ে দিয়ে ভর্তাটা মাখিয়ে নিচ্ছি যাতে একদম এর মধ্যে থেকে পানি বের হয়ে আসে। খুব ভালোভাবে মেখে নিচ্ছি আমি। দেখুন এর মধ্যে থেকে পানি বের হয়ে আসছে। যখন পানি বেরিয়ে আসবে তখন বুঝবেন যে আপনার ভর্তাটি মাখা হয়ে গিয়েছে। খেতে জাস্ট দুর্দান্ত লাগে বন্ধুরা, আপনারা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন একদিন। আমার ভর্তাটি প্রায় মাখা হয়ে এসেছে। আমি এখন বাটিতে সার্ভ করব। যারা শুটকির ভর্তার লাভার রয়েছে তাদের কাছে এই ভর্তাটি গরম গরম 1 প্লেট ভাতের সাথে একদম জমে যাবে। আমার তো খুবই প্রিয়। আপনারাও একদিন খাবেন, আশা করছি আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে এই ভর্তাটি। আর আমাকে জানাবেন কিন্তু খেতে কেমন লাগলো। আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন। থ্যাংক ইউ।